আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগের শুরুতে বাইরে চা খাচ্ছিলাম। চা খেয়ে তো বাসায় ছেলেকে পরীক্ষা দেওয়াতে নিয়ে গেছিলাম। তো আমরা তো ওর পরীক্ষা যে কয়দিন থাকে, ছেলের যে কয়দিন পরীক্ষা থাকে সে কয়দিন আমরা মা-ছেলে বাইরেই নাস্তা করি। তো ওর যেহেতু পরীক্ষা ৯টা থেকে, আর সকালবেলা যদি আমরা বাসা থেকে ৮টায় বের হই পৌঁছাইতে পারবো, কিন্তু রাস্তায় জ্যাম পড়ে গেলে আর যেতে পারবো না। তো সেজন্য আগে বের হয়ে যাই, ৭টা সাড়ে ৭টার মধ্যে বের হয়ে যাই। আর ওর পাশে গিয়ে নাস্তা করে নিই, স্কুলের পাশেই নাস্তা করে তারপরে ওকে পরীক্ষা-টরীক্ষা দেওয়ায় নিয়ে তারপর বাসায় আসি। আর এই তো বাসায় এসে টুকিটাকি কাজ করলাম। আর এই যে ড্রাগন ফ্রুটসটা দেখতেছেন, এই ফলটা ১ পিসই দিছিল পাশের বাসার আসমা। তো কাটলাম, টেস্টও ভালো মাশাআল্লাহ, ভালোও লাগলো খেয়ে। তো এখন এই যে মাছ রান্না করব। স্কুল থেকে ফেরার পথে আপনার একটু নিয়ে আসবো, টমেটো নিয়ে আসবো, তো ভুলে গেছিলাম। তো পরে মাছ রান্না করব কি দিয়ে, পরে পটল আর আলু দিয়ে একটু হালকা ঝোল করে ফেলবো। আর একটু গরু মাংস আছে যেহেতু, সেহেতু আর বেশি কিছু করবো না, একটা তরকারি রান্না করব আর আগের তরকারি খাওয়া হয়ে যাবে। আর পটল আলু দিয়ে আসলে আমার কাছে খারাপ লাগে না, আমি কিন্তু প্রায় যে কোনো মাছ দিয়ে আমি পটল আলু দিয়ে রান্না করি। আমি পটল দিয়ে ইলিশ মাছও খাই, আমার কাছে খারাপ লাগে না। আর এই তো মাছগুলা ভেজে রাখছিলাম, আর পাঙাশ মাছ রান্না করতেছি আমি আজকে। সামনে পেলাম পাঙাশ মাছটা, তো ভাবলাম পাঙাশটাই রান্না করে ফেলি। তো যাই হোক, রান্নাবান্না শেষ করতে করতে আসলে জোহর পার হয়ে যায়, বাসায় আসতে আসতে 12টা সাড়ে 12টা বেজে যায়। তো এখন এই যে রান্না শেষ করে তারপরে গেছি নামাজ পড়তে, জোহরের নামাজ শেষ করে পরে এখন ছেলেকে তো খেতে দিব। ছেলে এখন মাছ খাবে না, সে খাবে হচ্ছে একটু মাংস আছে, সেই মাংসটা। আর এই যে আমি বুদ্ধি করে রেখে গেছিলাম, ঠান্ডা মাংস ছিল তো, গরম ভাতের মধ্যে আসলে বসায় রেখে গেছিলাম, ভাবছিলাম যে মনে হয় গরম হয়ে যাবে, হয়েছে, কিন্তু মাঝখানে একটু কেমন যেন একটু একটু হয়ে আছে। তো এটাকে আবার ওভেনে দিয়ে দিব। ওভেনে দিলে আসলে বেশিক্ষণ লাগবে না, 1 মিনিটের জন্য দিয়ে দিব, সুন্দর গরম হয়ে যাবে। আর আমি মাছ দিয়ে খেয়ে নেব। আমি আসলে অনেক তরকারি একসাথে রান্না করি না, আর যদিও করি 2টা 3টা করলেও আমি 3 দিন 4 দিনে একবারে রান্না করি না। একটানা ওই একই তরকারি চলতে থাকে, আর প্রতিদিন আমার রান্না করতে ভালো লাগে না। তো যাই হোক, ছেলেকে মাংস দিয়ে ভাত দিয়ে দিই, গরম হয়ে গেছে, তরকারিটা বের করে নিয়ে আসি, আর আমি পরে মাছ দিয়ে খেয়ে নেব। এই যে মাছ রান্না করছি, একটু ঝোলটা বেশি আসলে থেকে গেছে, তো অসুবিধা নেই, আমার ঝোল তরকারি খুব পছন্দ। এই তো বাইরে থেকে ফেরার পথে কতগুলো লন্ড্রিতে যে কাপড় ছিল, সেই কাপড়গুলো নিয়ে তারপরে আসলাম। এখানে সব খিমারগুলো আছে, ফুল খিমার, লং খিমার সহ। এখানে 3টা। আমার আর ছেলের কাপড়গুলো নিয়ে এই যে সারাদিনে কিন্তু আসলে টুকটুক করে অনেক কাজই করা হয়, অনেক কাজ করা হয়, আবার মাঝে মাঝে অনেক কিছু ভুলে যাই আমি। কিছুই করার নাই আমার, এক কথায় স্বামী বিদেশ। এখন কাপড়গুলো আসলে আলাদা, ছেলের কাপড় আলাদা, নিজের কাপড় আলাদা, এগুলো করে আবার বাইরে থেকে কতগুলো খাবার নিয়ে আসছে, ছেলে সে তার খাবার পছন্দ মতো খাবার নিয়ে আসছে, এগুলো গুছায় ফেলে এই যে রাখলাম, একদিন ধরবো আলমারিটাকে ঠিকঠাক করার জন্য, গুছানোই আছে। এখন এই যে আদা রসুন গুলো একটু নেই, কি নিবা বাবা? আচ্ছা, একটু পরে কমপ্লিট করো।
বের করা আদা রসুন একেবারে শেষ হয়ে গেছিল। এখন আবার এক বাটি বের করে রাখবে। আবার অনেকদিন হয়ে যাবে। একেবারে যে আদা রসুনগুলা করে রাখছিলাম, আদা রসুনের সময় কতগুলো একবারে ব্লেন্ড করে রাখছিলাম। সেই যে 7 কেজি আদা নিছিলাম আর 5 কেজির মতো রসুন ছিল, 5 কেজির একটু কমই ছিল। এটা আবার ডিপে ঢুকিয়ে দেব। আর এখানে এই যে 3 পিস আম মানে থাকছে। এখন মনে হয় আমার পানির অভাবটা একটু কমবে, কারণ যে ভাড়াটিয়া আসার পর থেকে আমাদের পানি ছিল না, সেই ভাড়াটিয়া আজকে গেছে। কখনো কারো ভাড়াটিয়া নিয়ে কখনো খুশি হয় নাই, তবে এইবার হইলাম। এবার হয়েছে কারো যাওয়াতে খুশি লাভ নাই, কারো যাওয়াতে খুশি হয়ে লাভ নাই, কিন্তু এবার হইলাম খুব জ্বালানো জ্বালাইছে পানি নিয়ে, এত পরিমাণে পানি নিয়ে জ্বালাইছে আমাদের। আর মনে হয় যে পানি ওরা ছেড়ে রাখতো 24 ঘন্টা, আমরা পানি পেতাম না। আমার আর 5 তলার আমরা যে পাশে থাকি এই পাশের সমস্যা হয়েছিল, এখন গেল আল্লাহ বাঁচাইছে। সত্যি মন থেকে বলে গেছে আলহামদুলিল্লাহ। মানে 18-19 জন মানুষ এক ফ্ল্যাটে 2টা বেডরুমের মধ্যে থাকে কেমনে, কি যে একটা অবস্থা ছিল। তো যাই হোক, বাঁচলাম। আমগুলা কাটি। এই যে আম কাটলাম, আগে নিয়েছিলাম 3টা, পরে আবার একটা নিয়েছিলাম, কিন্তু তার ভিতরে 2টা আমি পচা কেমন যেন। আর এখানে একটা রাখছি। আর এই কামরাঙাগুলো আজকেও আমার ছেলের ফ্রেন্ডের মা দিছে। ওনার হাজবেন্ড নাকি 1 বস্তা কিনে নিয়ে আসছে মিষ্টি। বলছে লোকটা বলছে মিষ্টি, বাসায় গিয়ে দেখে পুরাটা টক, কিন্তু উনি খেয়ে দেখে নাই, মানে খেয়ে তারপরে কিনে নেয় মিষ্টি, ভাবছে এই জন্য নিয়ে চলে গেছে। যাই হোক, আমার ছেলে অনেক পছন্দ করে টক খেতে, ও খেয়ে ফেলবে। আমার ছেলে সে পপকর্ন খাবে, পপকর্ন করে দেবো। হোক, ফুটতে থাকুক। হয়েছে। আল্লাহ, এই 3.5 মিনিটে আমি আবার অন্য কাজগুলো করে নিয়েছি, হাতের কাজ ছিল সেগুলো শেষ করছি। এটা খেয়ে নাকি তার দিন পার হবে আজকে, মানে রাত কাটাবে। কোনো কথা বলেন, ভাত পানি কোনো কিছু খেতে চায় না সহজে। আমার বাসাতে এরকম একজন আছে, আপনাদের বাসায় কে কে আছে? আছে যে ভাত ভাত বাদ দিয়ে এগুলি খায়, সে এখন মুভি দেখবে আর এটি খাবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু আমি নতুন, সেহেতু আমার অনেক কিছু ভুল হয়, ভুল তো মানুষই করে, তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি নতুন, আমার পাশে থাকবেন সবাই।
পাশে থাকলে আসলে অনেক সাহস হয়। হ্যাঁ, এই যে 10-এর লাঠি 1-এর বোঝে একটা কথা আছে না? তো আমি যেহেতু একা, আপনারা যদিও মানে অনেকেই যদি সাপোর্ট করেন তাহলে আমি দাঁড়াতে পারবো। আর যদি না সাপোর্ট করেন তাহলে হয়তো বা দাঁড়াতে পারবো না, শুরুতেই শেষ হয়ে যাব। তো যাই হোক, আজকে আর না, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।